সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইন্টার টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকের বিষয় ধরা হয়েছে নেশাদার দ্রব্য। আজকে আমরা স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি, শায়েখ জুলহাস উদ্দিন বিন হজরত আলী। শায়েখ, আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আজকের যে বিষয়, এই বিষয়ের উপরে আপনার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছে এবং দূরের, দেশে এবং প্রবাসীর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার ইন্টার টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আসলে আমি আনন্দিত, অত্যন্ত গর্বিত যে শায়েখ আবদুল্লাহ শাহিন ভাই আমাকে ইন্টার টিভিতে ইনভাইট করেছেন। এই জন্যই আমাকে ওনাকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। যেহেতু আজকে একটি আলোচনার বিষয় নেশাদার দ্রব্য, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। আমি মনে করি যে নেশা একটি ভয়ঙ্কর পাপ মনে করি আমি। কেননা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুআয ইবনে জাবালকে, মুসনাদ আহমদের হাদিস, যে যখন 10টা বিষয়ে উপদেশ দিচ্ছিলেন, 10টা বিষয়ের মধ্যে 4 নম্বর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উপদেশ দিলেন যে মুআয, ওয়ালা তাশরিবান্নাল খামরা, কখনো কোনো দিন নেশার কাছে দাঁড়িয়ে যেও না। ফাইন্নাহু রাসু কুল্লা ফাহিশাতিন, নেশা হলো সকল মন্দ কাজের চাবি। একটি গুরুত্বপূর্ণ একটি নসিহত করলেন মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এখান থেকে বোঝা যায় যে নেশা হলো সকল মন্দ কাজ ঘটানোর মাস্টার মাইন্ড বলা যায়। যে আমি যে বিষয়টি বলার চেষ্টা করছি সেটা হলো যে এখন বর্তমান সময়ে নেশাটা এমনভাবে মানে হয়েছে, সয়লাভ হয়ে গেছে। মানে দেখা যায় ছাত্রদের টেবিল থেকে শুরু করে একেবারে রাজনৈতিক টেবিল পর্যন্ত, প্লাস এটা আগে ছিল, নেশাটা ছিল প্লাস গ্রাম শহরে, এখন শহর টু গ্রাম, গ্রাম টু শহর, একেবারে একাকার হয়ে গেছে। জি শায়েখ, আমরা আপনার কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। আমরা যদি নেশার বিষয়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে এখনকার তরুণ যুবক একদম ছোট কাল থেকে তারা নেশার সঙ্গে জড়িয়ে পড়তেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, এটা আমাদের যুব সমাজের জন্য খুব ইফেক্ট পড়ছে আমি মনে করি। এটা থেকে আমরা উত্তরণ হওয়ার জন্য যে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো আমাদের গার্ডিয়ান যারা আছে তাদের ভূমিকা নিতে হবে। যেটা আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারি, আমরা যদি তাদের প্রাথমিক শিক্ষা দিতে পারি, মক্তবের শিক্ষা দিতে পারি, এবং তাদেরকে আমরা যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমি মনে করি সহজেই এটা থেকে তাদেরকে একবার ফিরিয়ে আনা যাবে, আনা সম্ভব। আমি মনে করি বাবা মার তদারকিটা খুব খুব বেশি জরুরি। কেননা বাবারা যখন মসজিদে যাবে তখন সন্তানদেরকে অবশ্যই সাথে নিয়ে যাবে। সালাতের মাধ্যমে সহজেই যদি সালাত আদেশ করা হয় বা সালাত আমাদেরকে আদায় করানো মানে চেষ্টা করা হয়, মানে তারা করে, তাহলে আমি মনে করি যে সহজেই তাদেরকে এটা থেকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে নেশাকে কিভাবে দেখছি শায়েখ? যে এটা আসলে খুবই একটি ভয়ঙ্কর। কোরআনুল কারিমে এটা একাধিক আয়াত এসেছে এবং সহিহ হাদিস থেকে অনেক হাদিস এসেছে যে এটা খুবই মারাত্মক একটি অপরাধ। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে অবস্থান করলেন, তখন কোরআনুল কারিমে একটা আয়াত নাজিল করা হলো যে নেশা, সকল প্রকার নেশা হারাম। আবার যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, দেখা গেল একদল লোক সাহাবী আসলেন, একদল লোক আসিয়া বললেন যে রাসূলুল্লাহ, মদের ব্যাপারে জিজ্ঞেস করলেন বা নেশার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই কোরআনুল কারিমের 4 নম্বর সূরা, সূরা নেসার কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 219 নম্বর আয়াত নাযিল করছেন। যে বলা হয়েছে, যখন জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবিরুন ওয়া মানাফিউ লিন-নাস। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন খামরের ব্যাপারে, মদের ব্যাপারে। তখন আল্লাহর নবী বলেন, কুল ফিহিমা ইসমুন কাবিরুন, এটা বড় পাপ, এটা বড় অন্যায়। কাবীরুন, হ্যাঁ, কাবীরুন, হ্যাঁ অনেক বড়, এটা বড় পাপ, এটা বড় অন্যায়। ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের উপকার করতে পারে না, বরং অপকার করে, বরং ক্ষতি করে। এটা ভালোর দিকের চেয়ে খারাপ দিকটাই বেশি। এরকমভাবে স্টেপ বাই স্টেপ আয়াত নাযিল হলো। এটা ধাপে ধাপে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আমিন এটা খামর, নেশাকে হারাম করেছেন। আবার দেখা গেছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতিপয় মেহমানদেরকে তার বাসায় দাওয়াত দিলেন। দাওয়াতি মেহমানদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ালেন। খাওয়া দাওয়া শেষে, মানে বর্তমান সময়ে যেরকম খাবার দাওয়া শেষে পেপসি দেওয়া হয়, আরসিকোলা দেওয়া হয়, এরকমভাবে তাদেরকে শরবত দিলেন।
তো ওই সাহাবী জানতেন না তার শরবত এটা 2-3 দিন হয়ে গেছে, এটার মধ্যে নেশা এসে গেছে মনে হয়, জানতেন না। তো সবাই শরবত খেলেন, খাওয়ার পরে মনে হয় একটু নেশা এসে গেল। তখন মাগরিবের সালাতের সময় হয়ে গেল। সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ ইমামতি করলেন। ওদের সালাতের মধ্যে সূরা ফাতিহা ঠিকঠাক মতো পড়লেন, অসুবিধা হলো না। তখন সূরা কাফিরুন পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এখানে লাম হযফ করে, লাম বাদ দিয়ে, নেশার কারণে কিছু শব্দ বাদ দিয়ে এলোমেলো করে তারা সালাত পড়ে ফেললেন। হ্যাঁ পড়লেন। তো এভাবে এলোমেলো করে সালাত আদি পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন কোরআন কারীম এভাবে পড়লে কোরআন কুফরি হবে, কোরআনের মর্যাদা নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। সুতরাং সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাত, সালাতের কাছে দাঁড়িয়ে যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে নেশা করে সালাতের দ্বারের কাছেও যেতে দ্বারের কাছে আল্লাহ তাআলা। আবার এখান থেকে অনেক পীর ফকিরেরা যারা ভণ্ড প্রতারক, মানে যারা মানে আকীদা সালাত আদায় করতে তারা বলে, তারা এখানে বলে যে আল্লাহ এখানে নিষেধ করছে সালাত আদায়, সালাতের দরকার নাই, সালাতের প্রয়োজন নাই। কিন্তু হ্যাঁ আল্লাহ বলছে নেশা অবস্থায় নেশা করে মদ খেয়ে তোমরা সালাতের কাছে দাঁড়িয়ে যেও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা যা বলছো তা নিজেরা পরিপূর্ণভাবে পালন না করো, হ্যাঁ বুঝো না বুঝো। হ্যাঁ এটা বলা হয়েছে। তাই এখানে এরকম ভাবে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতগুলি নাজিল করলেন। সর্বশেষ দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী, সম্ভবত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে এই যে মানুষ নেশা করছে, মানে মদ খাচ্ছে, এখন এটা এই ব্যাপারে আপনি একটি এমনভাবে বুলেটিন জারি করেন, পরিপূর্ণভাবে একটা আয়াত নাজিল করেন, যাতে মানুষ একেবারে চিরতরে এটা খাওয়া ছেড়ে দেয়। তখন দেখা গেল উমর ইবনে খাত্তাবের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা 90 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ এখানে বলেছেন যে হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম লটারি বা ভাগ্য নির্ধারক যেটা বলেন, আল্লাহ বলছেন রিজসুম, এটা নোংরা কাজ, মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। আল্লাহ বলছে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই 4টা কাজ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, বিরক্ত রাখতে পারবে, তুফলিহুন, সে সফল কাম, সে জান্নাতি হবে, আশা করা যায়। জান্নাতের গ্যারান্টি দিলেন। হ্যাঁ জান্নাতের গ্যারান্টি দেওয়া হলো। তবে কাজ কিন্তু দিয়েছেন। হ্যাঁ কাজ কিন্তু দিয়েছেন 4টাকে। তার ভিতরে নেশাকেও জটিল করে দেওয়া হ্যাঁ হয়েছে। নেশাকে জড়ি প্রথমে এটা নেশা আনছি, নাম খামরু, খামরের কথা প্রথমে আল্লাহ এনেছেন। শাইখ, আমরা যদি খামর শব্দকে একটু বিশ্লেষণ করি, এটা তো বহু বচন। জি, মানে এখানে কি আমরা শুধু একতান্ত্রিক কোন নেশা বুঝবো না, সমস্ত নেশা, যত প্রকার নেশা আমি মনে করি, এই যে মদের নামে মদ না, বিড়ির নামে। অনেক আলেম যে ফতোয়া দেয় যে হচ্ছে নেশা বা বিড়ি, ছোট ছোট জিনিসগুলো যেমন তামাক, এগুলোকে মাখরু বলে। মাখরু বলে। জি, আসলে মাখরু কেন ব্যবহার করে? মাখরু শব্দের অর্থ কি অপছন্দনীয়। তারা এটা তারা দলিল দেয়, মাখরু অপছন্দনীয়, অপছন্দনীয় তোমার হারাম। জি জি, এটা আসলে আমি বুঝি না। কিছু কিছু মানে মুফতি, নতুন নতুন মুফতি বের হয়েছে, খুবই কষ্ট লাগে আমাদের যে এই মুফতিরা যখন জর্দার পক্ষে কথা বলে। আমি দেখেছি শাইখ, আপনিও হয়তো দেখবেন যে অনেক আলেমরা কিন্তু জর্দা দিয়ে পান খায়। জি জি। তো সেক্ষেত্রে তারা যে এই ফতোয়াটা পক্ষেই মনে হয় কাজ করবে যে মাখরু। আপনি এই বিষয়ে আপনার? আমি মনে করি যারা জর্দা দিয়ে যারা আসলে পান খায়, তারা আসলে ভুলের মধ্যে আছে, এটা গুনাহগার, মানে গুনার মধ্যে তারা আছে নিশ্চিত। মানে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে সালাত খামর, হ্যাঁ খামর মানে খাওয়ার কারণে তাদের সালাত হচ্ছে না, সালাত হচ্ছে না। এই জন্য আমি মনে করি যেহেতু একজন ইমাম, একজন খতিব, অত্যন্ত সম্মানিত লোক, তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইক্তেদা করে, আমি মনে করি ওনাকে এটা পরিহার করার দরকার, উচিত পরিহার করতে হবে। না হলে হাদিসের অনুযায়ী বোঝা যায় যে তার সালাত 40 দিন তার সালাত হচ্ছে না। জি জি। সুতরাং আমি মনে করি নেশা করলে তার সালাত 40 দিন কবুল করা হবে না। হ্যাঁ 40 দিন কবুল করা হবে না, এগুলি হাদিস থেকে আমরা বলবো। তাই বর্তমান সময়ে এরকম কিছু মুফতি বের হচ্ছে যারা বলে যে জর্দা পাতা, বিড়ি, সিগারেট পরিপূর্ণভাবে জর্দা, বিশেষ করে জর্দা পরিপূর্ণভাবে হারাম, এটা কোথাও দেখাতে পারবেন, এটা বলে। যথাযথ কথা কোরআনে নাই, হাদিসে নাই। আর সমস্ত প্রকার, যত প্রকার কুল্লু মুসকিরিন খামরুন, যত প্রকার নেশা আছে সবই হারাম, সবই হারাম। এখানে মানে আমরা যে মদ যে তৈরি করে এবাফেন্সিডিল, এটার নামই মদ না, বিড়ির নামও মদ, মদের নামই মদ না, যেটা এই জর্দা, এটার নামও মদ। সুতরাং আমরা নেশাদার দ্রব্য, হ্যাঁ এটাকে হালাল করার মানে কখনোই কোনো সুযোগ নাই হালাল করার। সুতরাং আমি মনে করি সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যারা স্টুডিওতে আছেন, দেখতেছেন, আমাদের সামনে যুক্ত থাকবেন, যুক্ত হবেন,
যে নেশা একটি ভয়াবহ অপরাধ, নেশা একটি ভয়ঙ্কর অপরাধ আমি মনে করি। যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ৫ নম্বর সূরা সূরা মাইদা ৯০ নম্বর আয়াত দ্বারা একেবারে চিরতরে এই 4টা জিনিসকে আল্লাহ হারাম করেছেন। এরকম অনেক সহিহ হাদিস আসছে। সহিহ ইবনে মাজাহ হাদিসে এসেছে, সহিহ ইবনে মাজাহ ৩৩৮৮ নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ ৩৭৯০ ৭৯৩, সহিহ ইবনে মাজাহ ৩৭৭৫ ৭৭৭ সহিহ মুসলিম ২য় খণ্ডের ১৬৭ পৃষ্ঠায় অনেকগুলি হাদিস আসছে এইভাবে একাধারে, যে জর্দা পাতা, বিড়ি, সিগারেট যত প্রকার নেশা আছে এগুলি কিন্তু হারাম। যেমন আমার কয়েকটা হাদিসে তর্জমা করি। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশাই হলো খামর, আর খামরি হলো কি? হারাম। হারাম। ওমার মাতা ওয়া হুয়া ইয়াশরাবুল খামরা ইয়াদমানুহু ইয়াশরাবু ফিল আখিরাত। যারা এটা দুনিয়াতে যারা এই জর্দা পাতা, বিড়ি, সিগারেট খেয়েছে, মানে খেয়ে মারা গেছে, কবরে চলে গেছে, যখন এরা মানে হাসরের দিন যাবে, পরকালে যেদিন বিচার হবে, এবং এদমান হয়ে এসাবো খাওয়ার কারণে ওরা জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ জান্নাতে যে তাদেরকে পানীয় দেওয়া হবে, বিভিন্ন শরবত দেওয়া হবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা যে কথা বলা আছে, মানে এগুলি থেকে তারা মাহরুম হবে, তারা এগুলি খেতে পারবে না। অর্থাৎ এরা বঞ্চিত করা হবে। হ্যাঁ, বঞ্চিত করা হবে, অর্থাৎ এরা জান্নাতে যেতে পারবে না। সুতরাং এগুলি একেবারে পরিপূর্ণভাবে হারাম। আর যারা জর্দাকে হালাল বলেন, হালাল বলার কোনো সুযোগ নাই। অবশ্যই এটা আল্লাহ হারাম করেছেন। কুল্লু মুসকিরিন খামরুন, বিড়ি, জর্দা পাতা, বিড়ি, সিগারেট, তামাক, গোল, এগুলি হারাম। হারাম। আমরা যদি একটা জিনিস দেখি শাইখ, সেটা হচ্ছে যে এই যে তামাক যে চাষাবাদ করা হয় উত্তর অঞ্চলের কিছু জায়গায়, এই জমিগুলো কিন্তু আপনার ওই যে ঘির দেওয়া লাগে না, এবং কুকুর, ছাগল, গরু তারাও কিন্তু এই পাতাগুলোতে মুখ দিয়ে একটু ঘ্রাণ যে নেবে সেটাও কিন্তু নেয় না। এটা যে নেশা, এটা যে চতুষ্পদ জানোয়ার যেগুলি হিংস্র, তারাও এগুলি মানে ভক্ষণ করছে। আসলে এখানে আমরা একদম পরিষ্কার বুঝতে পারতেছি যে পশু প্রাণী বুঝলো, আমরা বুঝি না। আমরা আলেম হয়ে, আমরা মুফতি হয়ে আমরা এটা বুঝি না যে জর্দা পাতা। আরেকটি প্রশ্ন যদি আমরা করি, সেটা হলো যে যুব সমাজকে আমরা যেভাবে আগাতে দেখতেছি, বিভিন্ন বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, এই যে এখন বিভিন্ন প্রকার ট্যাবলেট আবিষ্কার হচ্ছে, এবং নেশা করার পরে এই যে বিকর মস্তিষ্ক একটা বেকারগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তেছে, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে আসলে নেশা যে বিভিন্ন মানে সকল কাজের, পাপ কাজের মাস্টার মাইন্ড, এটা সহজে আমরা বুঝতে পারি। যেমন আমি একটি বললে বুঝতে পারবেন, যে সহিহ নাসাই কিতাবের একটি হাদিস আসছে, যে বনি ইসরায়েলের এক যুবক খুবই আবেদ, খুবই আল্লাহওয়ালা, তখন দুশ্চরিত্রা এক নারী তার উপর নজর পড়লো, মানে তার চরিত্র নষ্ট করার জন্য, যে সে খুব আবেদ, খুব আল্লাহ ভক্ত, খুব পরহেজগারী, তার পরহেজগারিতা নষ্ট করার জন্য, তার মানে ইবাদত নষ্ট করার জন্য তাকে অফার দিলেন। তখন ওই দুশ্চরিত্রা নারী তার দাসীকে পাঠিয়ে দিলেন ওই যুবকের কাছে, যুবককে নিয়ে আসো আমার বাসায়। তো দাসী গেলেন, যাই বলছে যে যুবক, আমাদের রানী, আমাদের মহারানী আপনাকে আপনার বাসায়, আমাদের বাসায় দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে। কি জন্য? আপনার সাক্ষীর খুবই প্রয়োজন, আপনার সাক্ষীর, আপনি তো খুবই পরহেজগারী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার সাক্ষীর খুবই প্রয়োজন, আপনি আমাদের বাসায় চলেন। তো এটা তাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে প্রথম দরজায় ঢুকলেন, দরজা মেরে দেওয়া হলো। আবার আরো দরজায় ঢুকলেন, দ্বিতীয় দরজায় ঢুকলেন, দরজা মেরে দেওয়া হলো। তৃতীয় দরজা ঢুকলেন, একেবারে দরজা মেরে দেওয়া হলো। একবারে অন্দরমহলে তাকে ভিতরে একবারে নিয়ে গেলেন। সেখানে এই সুন্দরী চরিত্রহীনা নারীটা বসে আছে। তারপরে বসার পরে নারী বলতেছেন যে, যুবক, আসলে আপনার সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আপনাকে এখানে ইনভাইট করলাম, নিয়ে আসলাম, 3টা অপশন আপনার জন্য। একটা হলো যে ওই ছেলেটা শুয়ে আছে খাটের মধ্যে, ওটাকে হত্যা করতে হবে, না হয় আপনাকে 1 বোতল মদ আছে এটা খেতে হবে, না হয় আমার সাথে খারাপ আচরণ, মানে জানা করতে হবে। এটাই বলছে, জানা করতে হবে। এই 3টা অফার তাকে দিলেন। যদি 3টার কোনো একটা যদি আপনি না করেন, তাহলে আপনার মানে আপনার এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন না। হ্যাঁ, পরিত্রাণ পাবেন না, এবং আপনার চরিত্র নষ্ট করে দিব, লোক সমাজে জানিয়ে দিব যে আপনি আমার সাথে খারাপ কাজ করছেন, আমি চিৎকার করবো আর কি, এক কথায় চিৎকার করবো। তখন যুবক চিন্তা করলেন, খুবই মানে কঠিন একটা 3টাই তো বাজে, 3টাই বাজে। তখন চিন্তা করলেন যে কি করা যায়, আমি এতদিনের ইবাদত করলাম, ইবাদত বন্দেগী করি, আমি একজন পরহেজগারী মানুষ, এখন আমি এই যুবক ছেলেটাকে কিভাবে হত্যা করি? না, এটা পারবো না, হত্যা আমার দ্বারা সম্ভব না। তখন
খারাপ আচরণ মহিলার সাথে মানে জানা না, এটা সম্ভব না, আমার আমল আমি নষ্ট করব। তখন যুবক চিন্তা করেন যে তো এক বোতল মদ আছে, এটা হয়তো খেলে হয়তো একটু ঝামেলা হবে না, এটা আমি খেয়ে নিই, যেহেতু তিনটার কোনো একটা অপশন আমি মনে করি এটি ছোট অপশন সবচেয়ে। তখন দেখা গেল যে এক বোতল মদ খেয়ে ফেলেন, মদ খেয়ে ওইখান থেকে কিন্তু বের হতে পারলেন না। মদ খাওয়ার পরে ওই যুবককে বাচ্চাটাকে হত্যা করলেন, বাচ্চাটাকে হত্যা করার পরে ওই মহিলার সাথে মানে জানাই লিপ্ত হয়ে গেলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ওয়ালা তাশরিবানাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লা ফাহিশাতিন, নেশা হলো সকল মন্দ কাজের মাস্টার মাইন্ড। শুরু ভূমিকা হ্যাঁ ভূমিকা, হ্যাঁ মা। ডায়াবেটিস যেরকম শরীরে হইলে যেমন এই রোগের আর অন্যান্য রোগ উৎপন্ন করে, এরকম এই রোগটা হচ্ছে মা। মা মা বাবা বোঝা যায় শরীরের রোগের জগতে। আর এটাও বোঝা যায় যে নেশাটা হলো এমন একটা জিনিস যেটা এটা তার আরো অন্য পাপ সংগঠিত করে। এই যুবক কিভাবে সাধারণ মনে করছে এক বোতল মদ খেলে আমার কি হবে, মদ খাওয়ার পরে কিন্তু সে ঠিকই তিনটা অন্যায় করে হ্যাঁ তিনটা অনেক হত্যাও মদ করলো, খাওয়ার অন্যায় করলো, হ্যাঁ বাচ্চাকে হত্যা করলো, আবার নারীর সঙ্গে জানা করলো। তাহলে বোঝা গেল যে নেশা হচ্ছে সমস্ত রোগের মা, সমস্ত রোগের মা বাবা। এজন্য আমি যুবকদেরকে বলবো, যারা আমাদের বর্তমান সময়ে যারা যুবক আছেন তারা অবশ্যই এটা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নৈতিক শিক্ষার একেবারে কোনো বিকল্প নাই। আর পাশাপাশি আমরা অবশ্যই সালাত আদায় করতে হবে। কিন্তু যেহেতু আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, হ্যাঁ যেহেতু সালাত সমস্ত অশালীন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সুতরাং সালাতের মাধ্যমে আমরা সহজেই সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। শাইখ আমরা বিরতিতে যাব, ছোট্ট একটা বিরতি। আমরা বিরতির পরে আবার আপনার কাছে আসব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকের বিষয় ধরা হয়েছে নেশাদার দ্রব্য। আজকে স্টুডিওতে যাকে আমন্ত্রণ করা হয়েছে শাইখ জুলহাসউদ্দিন বিন হযরত আলী। আমরা আবার ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন্টার টিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকের বিষয়বস্তু নেশাদার দ্রব্য। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জুলহাসউদ্দিন বিন হযরত আলী। আমরা তার কাছ থেকে বাকি আলোচনা শুনবো। সবাই আমাদের সঙ্গে থাকুন। প্রিয় শাইখ, আমরা যে কথাটি আপনার কাছ থেকে শুনছিলাম, নেশাদার দ্রব্য সমস্ত পাপের এক প্রকার মহারানী বলা চলে। আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, যুব সমাজ এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে বলে আপনি মনে করছেন কোরআন ও হাদিসের আলোকে? জি ধন্যবাদ। যেহেতু নেশা সকল মন্দ কাজের মাস্টার মাইন্ড বলা যায়, সেহেতু আমরা এটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার সবচেয়ে বড় যেটা হলো যে আমরা এটা থেকে আমাদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। প্রথমে হলো মক্তব্যের শিক্ষা, যেটা আমাদের দেশে কিন্তু মক্তব্য একবারে মানে ইয়া হয়ে গেছে, বিনিশ হয়ে গেছে। আগে আমরা বিলীন হয়ে গেছে, এটা বলা যায়। মক্তব অবশ্যই থাকতেই হবে। মসজিদ কমিটির যে মসজিদে যে মাদ্রাসায় মক্তব নাই, এটা আমি মনে মসজিদ কমিটির ব্যর্থতাই আমি মনে করি। এজন্যই পাশাপাশি মক্তবের থেকেই শুরু করতে হবে আমাদের। আপনি বোঝাতে চাচ্ছেন যে দ্বীনি শিক্ষার অভাবের কারণে এবং আমাদের গার্ডিয়ান যারা আছেন তারা কিন্তু আমরা ওইভাবে মানে ইয়া করে মানে কেয়ার করি না, সন্তানকে কেয়ার করি না, সন্তানদের খোঁজখবর নেই না। আমার সন্তান কি পড়ার টেবিলে আছে কিনা, আমার ছেলে কি নিয়মিত নামাজ পড়ছি কিনা, আমি তো নিজেই পড়ি না। গার্ডিয়ানদের সমস্যা হলো এটাই যে আমরা ওই বিকালবেলা বেরিয়ে পড়ি 10টা 11টা 12টা রাতের, তারপরে বাসায় ফিরি, ছেলে কোথায় আছে কি করে খোঁজখবর রাখি না। সুতরাং আমাদের কি মনে করেন যে যুব সমাজ ধ্বংসের আরেকটি কারণ হচ্ছে এখনকার ইলেকট্রিক ডিভাইস, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এর মাধ্যম দিয়ে কি যুব সমাজ আস্তে আস্তে নেশায় ধাবিত হচ্ছে কিনা আপনার কেমন মনে হচ্ছে? যে এটা তো বর্তমান সময়ে এটা আসলে একটা বিরাট ইফেক্ট পড়ছে যুবকদের উপরে, যে বড় বড় স্মার্টফোনগুলি ব্যবহার করছে। আসলে আমরা দেখা গেছে যে 8-9-এ পড়ে, ক্লাস 8-9-এ পড়ে ছেলেরা মেয়েরা তারা এগুলি ব্যবহার করছে। এটা আমি মনে করি যে কমপক্ষে এসএসসি পাস না করার মানে পাস করা সাবালক বা সাবালিকা নিজেরা বুঝে এরকম বয়সে জ্ঞান থাকে, তারপরে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এখন এই যে মানে অল্প বয়সে আমরা মোবাইল তুলে দিলাম হাতে, এগুলি তারা বিভিন্নভাবে আসক্ত হয়ে পড়ছে। নগ্ন ছবির প্রতি, নগ্ন মানে গানের প্রতি তারা আসক্ত হয়ে পড়ছে।
তবে আমি মনে করি যে আসলে এটাও কি এক প্রকার নেশা কিনা, যে একটা এই জিনিসে আসক্ত হয়ে যাওয়া, এটা মোবাইল এটা ফোনে তো আসক্ত অনেকে হয়ে যদি যাওয়া? মনে করে যে মোবাইল না দেখলে আমি বাঁচবো না, তাহলে তো এটা নেশার মতো হয়ে যায়। অনেকে এটা বলে না যে মোবাইল যদি না দেখি বা আমার পেটের ভাত হজম হয় না। অনেকে বলে যে বিড়ি না খাইলে আমার ভাত মানে পেটের ভাত হজম হয় না, আমার ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, এরকম অনেকে বাসা বলে ফেলে। এই যেটাই নেশা, আমি মনে করি নেশার মতো হয়ে গেছে বর্তমানে। ওই যে মোবাইলে রাসূল পাবজি সাল্লাল্লাহু আলাইহি খেলা। ওয়াসাল্লামের জামানায় যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো যে মদকে হারাম করা হলো, হুম, হুম। ঠিক সেই মুহূর্তে অনেক সাহাবী মদ খাচ্ছিলেন, অনেকেই মদের ব্যবসার জন্য হ্যাঁ, প্রস্তুত আহ, নিচ্ছিলেন। হ্যাঁ, এবং তারপরে এগুলি অনেকের গাড়ি আসতেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো তখনকার যে বিষয়টা এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন। তখনকার বিষয় যখন আয়াতগুলি ধাপে ধাপে আসা শুরু করে, তখন তো আস্তে আস্তে যখন আয়াত আসলো তখন তো কিন্তু এগুলি ভেঙে ফেললো। মদের যে তৈরি করা হয় যে বাসনগুলি, এগুলি ভেঙে ফেলা হচ্ছে, বা আর কারখানা ভেঙে ফেলা হচ্ছে, এরকম সাহাবায়ে কেরাম তারা এগুলি একবারে ব্যানিশ করে দিয়েছে যে তারা আর খাবে না। ধাপে ধাপে হয়েছে, এটা ধাপে ধাপে হয়েছে ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে কিন্তু তারা হুম, ফিরে আসার হ্যাঁ, চেষ্টা চেষ্টা করেছে। আচ্ছা শায়েখ, আপনি দেখবেন যে বিভিন্ন সিগারেটের প্যাকেটগুলোতে, হুম, হুম, হুম। বিড়ির প্যাকেটগুলোতে কিন্তু তারা কোম্পানিগুলো লিখে দিচ্ছে ধূমপান মৃত্যু ঘটায়, মৃত্যু ঘটায়। ধূমপান ক্যান্সারের কারণ। কারণ তো এরপরও আমাদের এই সমাজ সেই জিনিসগুলো ব্যবহার করছে বা খাচ্ছে। জি, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এটা আসলে সুশিক্ষিত সমাজ এখনো আমরা গড়তে পারিনি? পারি না, এটা ঠিক আছে। যেন আমরা জানি তো এটা, যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় বা এটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তারপরে আমরা খাচ্ছি, জেনে শুনি আমরা কিন্তু খাচ্ছি, কিন্তু আমরা মানে জেনে শুনি আমরা মানে জাহান্নামে পা দিচ্ছি। যেমন অনেকেই জানে যে সুদ এটা মারাত্মক অপরাধ, হারাম, তারপরে কিন্তু জেনে শুনি তারা সুদ খাচ্ছে, সুদ খাচ্ছে। ব্যাংকে টাকা রাখছে, তা খাচ্ছে, জেনে শুনি খাওয়া হচ্ছে। এই জন্যই আসলে এটা থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে। যেহেতু এটা খেলে আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় না, শরীরে হারাম প্রবেশ করলে হারাম দেহ জান্নাতে যাবে না। এটা অনেক হাদিস থেকে আমরা পাই। মালবাসু হারাম। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করবে পান করে। তারা জান্নাতে যাবে না। এরকম একটা হাদিস আসছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়ালাম ইয়াতুব, যারা নিয়মিত জর্দা পাতা, বিড়ি, সিগারেট খেলো, তামাকগুল খেলো, ওয়ালাম ইয়াতুব, তওবা করে নাই, দাখালাল জান্নাত, তাকে জাহান্নামে, দাখালান নার, তাকে জাহান্নামে যেতে হবে। অনেক গুরুত্বপূর্ণ। দাখালান নার। হ্যাঁ, হ্যাঁ, দাখালান নার কত গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা। তাকে মানে জাহান্নামে- নিয়মিত যারা মৃত্যু পর্যন্ত মরণ পর্যন্ত খেয়েছে, ছাড়ে নাই, নেশা ছাড়ে নাই, জর্দা ছাড়ে নাই, একে নিয়মিত খেয়েছে, দাখালান নার, তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। সুতরাং যারা সূরা ফুরকানের একটা আয়াত আমরা দেখি শাইখ, ৭০ নম্বর আয়াত সম্ভবত, যে কেউ যদি অন্যায় করে, ইল্লামান তাবা, হ্যাঁ, যদি ইল্লামান তাবা, ইস্তেগফার করে, ইস্তেগফার তওবা করে, করে, ওয়া আল্লাহর আমানা কাছে ফিরে ওয়া আসে। আমিলা আমালান সালিহা, হ্যাঁ, আছে, জি, একটা আয়াত জি। আসছে। শাইখ, যে- এই বিষয়ে একটু যদি বলেন যে সারা জীবন একজন মানুষ, সারা জীবন না, জি, জি। একটা অন্যায় প্রতীত হয়েছে, সে বুঝতে পেরেছে যে না আমি আর নেশা করব না। হুম, যেমন শায়েখদের, সরি, আমাদের আলেম কিছু যারা আছে যে জি, আপনার জর্দা খায়, যে সমস্ত হুজুররা, সবাই না, তারাও যদি মনে করে যে না আমরা কামব্যাক করব, ইস্তেগফার করব, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই তওবার দরজা খুলে রেখেছেন। অবশ্যই, অবশ্যই, আপনার অবশ্যই। মতামত কি? যেহেতু আল্লাহ বলেছেন যে আমি ক্ষমা করে দিব, ক্ষমা করে শুধু তার ক্ষমাই তার করব না, পাপগুলিকে মানে নেকিতে নিকিতে পরিবর্তন করে দেওয়া হবে, পরিবর্তন করে হ্যাঁ, দেব। জি, এরকম শাইখ। আল্লাহ বলেছেন। যেহেতু এটা অপশন আছে, মানে পাপ ক্ষমার হওয়ার অপশন আল্লাহ দিয়েছেন। যদি আমি এ পাপ করে থাকি, যেটা তাওবা খাস দিলে সহি তাওবা করতে পারি, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন, এটা আমি বিশ্বাস করি। যারা খাচ্ছেন, যারা এখনো পানের সাথে জর্দা খাচ্ছেন, অবশ্যই তাওবা করতে হবে, তাওবা করলে ক্ষমা হবে। তবে যদি কেউ তাওবা না করে মানে মৃত্যুবরণ করে, মৃত্যু পর্যন্ত খেয়েছে, মানে ছাড়ে নাই, তাহলে দাখালান, তাকে জাহান্নামে যেতে হবে। যেমন আরেকটা হাদিস আমি বলে নিই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়ালাম ইয়াতুব, যে ব্যক্তি নিয়মিত নেশাজাত দ্রব্য খেলো, মানে নেশাজাতীয় জিনিস খেলো, ওয়ালাম ইয়াতুব, তওবা করে না, ছাড়লো না, লাম তুকবালা সালাতু আরবাইনা লাইলা, 40 দিন তার কোনো সালাত, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বলেছেন। 40 দিন। হ্যাঁ, একটা বিড়ি আচ্ছা, সিগারেট শাইখ, টান এই দিবেন, 40 দিনের মধ্যে যদি ওই ব্যক্তিটা মারা যায়, মারা যায়, হ্যাঁ, তাহলে তার কবর, সেটাই তার সেটাই তো বিষয়। আখিরাত, তার জি। হিসাব নিকাশগুলো কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে মনে করি আমি। এজন্যই এটা ছাড়তে হবে। এটা ছাড়লে তারপর ছাড়ার পরে তাওবা করলে আশা করা যায় এটা আল্লাহ মাফ কোনো করবেন। মানুষ যদি ছেড়ে মৃত্যুবরণ করে, তাহলে আশা করতে পারি হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা ক্ষমা করে করে দেবেন। দিবেন। হ্যাঁ, এবং শুধু ক্ষমাই করবেন না,
তার পাপগুলোকে উল্টো নেকিতে পূর্ণ নেকিতে করে পরিবর্তন দেবেন। করে পরিবর্তন শায়েখ, করে আমরা দেবেন। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমি আপনার কাছ থেকে শেষ পর্যায়ে আপনি এখনকার যুব সমাজকে যদি আমাদের এই ইন্টারটিভির মাধ্যমে কিছু পরামর্শ দিতেন যে তারা কোন পথে তাদের জীবনকে অতিবাহিত করবে। জি, অবশ্যই। যে ইন্টার টিভিতে যারা যুক্ত হবেন, আমি যত শ্রোতা আছেন, যত প্রকার মানে যুবক আছেন, আমি মনে করি সকলকেই জানাই যে আপনারা অবশ্যই যে আমাদের এরকম মিডিয়া যারা থাকবে, ইন্টার টিভি বলেন আর অন্যান্য টিভি বলেন, যারা ইসলামিক আলোচনাগুলি মানে করে, ওদের অবশ্যই আপনি তাদের সাথে যুক্ত থাকবেন, টিভির সাথে যুক্ত থাকবেন, বড় বড় মিডিয়ার সাথে যুক্ত থাকবেন। আমাদের বড় বড় শায়েখদের বড় বড় মিডিয়া আছে, এক একটা শায়েখ এক একটা বড় মিডিয়া মনে করি। জি, তাদের সাথে যুক্ত হলে আমি মনে করি সহজেই আপনাদের জীবনটা সুন্দর হবে, মানে পাপ কাজ থেকে সহজে আপনি ফিরে আসতে পারবেন। এই টেলিভিশন ইন্টার টিভির মাধ্যমে যদি আমাদের সাথে যুক্ত হন, আমি মনে করি এখান থেকে বড় বড় শায়েখরা আসবে, তাদের আলোচনা তারা পেশ করবে, আলোচনা শুনবেন, আপনারা জীবন গড়বেন এবং আপনারা একেবারে পবিত্র কোরআনের সৈয়দ আলোকে আপনার জীবন গড়তে পারবেন। আমি এটা বিশ্বাস রাখি। আমি এই জন্যই যুবকদেরকে বলবো আপনারা অবশ্যই এই টিভির সাথে যুক্ত হবেন, আর এখানে বড় বড় শায়েখরা আসবে। আমার অত্যন্ত ভালো লেগেছে, আমি এই প্রোগ্রামে আসলাম, কথাবার্তা বললাম। আমাকে ইনভাইট করেছে শায়েখ আব্দুল্লাহ শাহিন হাফিজাহুল্লাহ। আমি ওনাকে আমার পক্ষ থেকে জানাই, আমি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমি ওনাকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। জি শায়েখ, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আমাদের সাপ্তাহিক ইন্টার টিভির নিয়মিত আয়োজন কোরআনের আলোয় আলোকিত হও। আজকের বিষয় নেশাদার দ্রব্য। আজকে আমাদের স্টুডিওতে শায়েখ জুলহাস উদ্দিন বিন হজরত আলী উপস্থিত ছিলেন। তো আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও নতুন কোনো আলোচক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।